ফ্যামিলি কুকিং চ্যানেলে নতুনদের অভিনন্দন, আর যারা পুরনো আছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিও শুরু করছি। আজকে থাকবে চিকেন স্যাডে বানানোর রেসিপি। কিভাবে চিকেন স্যাডে বানাতে হয় দেখে নিন। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা থাকবে চিলি চিকেনের পিস, ছোট ছোট সলিড পিস, কোনো হাড় থাকবে না। তো তার মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ ভিনিগার। আপনারা ভিনিগারটা স্কিপ করে একটার অর্ধেকটা লেবুও দিয়ে দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট, তাই জন্য 2 টেবিল চামচ দিয়েছি, আর আলাদা আলাদাভাবে দিলে 1 চামচ করে দেবেন। 2 টেবিল চামচ টমেটো কেচাপ, 1 টেবিল চামচ সোয়া সস, 1 টেবিল চামচ রেড চিলি পাউডার, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ব্ল্যাক পেপার, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ ময়দা। অ্যাকচুয়ালি আমি 2 বার ময়দাটা ইউজ করেছিলাম, আপনি 2 চামচও পারলে ময়দাটা ইউজ করে নেবেন। দিয়ে ভালো করে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এইদিকে আমার ম্যারিনেশনটা ফ্রিজে 30 মিনিট রাখাও হলো, আর তার ফাঁকে আমি আর একটা জিনিস বানিয়ে নিলাম। চলুন সেটাও দেখা যাক। একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে 2 এগ ফাটিয়ে নিলাম, তার সাথে অ্যাড করলাম 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ ময়দা। এতে ময়দার ভাগটা একটু কম ছিল, তার সাথে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছিলাম, আর 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে মিক্সচারটাকে ভালো করে মিক্স করে নিলাম। এটা থাকবে কোট করার জন্য আমাদের ব্যাটার। দেখে নিন, ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। আপনারা এটাকে ভালো করে মিক্স করবেন যাতে দলা পাকিয়ে না যায়। তিরিশ মিনিট হয়ে যাওয়ার পর ম্যারিনেশনটা ফ্রিজ থেকে বের করে নিলাম। ওর মধ্যে 2 বড় সাইজের কেটে রাখা টমেটো কুচি, সেম সাইজের পেঁয়াজ কুচি, আর সেম সাইজের ক্যাপসিকাম কুচি, সবগুলোকে ওর সাথে একবার ভালো করে মিক্স আপ করে নিলাম যাতে মশলাটা ওর মধ্যে মিক্স হয়ে যায়। তারপর স্টিক নিয়ে নিয়েছিলাম, এটা দোকানেই পাওয়া যায়। আমি মিডিয়াম সাইজের স্টিক নিয়েছিলাম, আপনারা চাইলে বড় স্টিকটাও কিনে নিতে পারেন দোকান থেকে। তারপর একটা একটা করে সমস্ত জিনিস ভালো করে সাজিয়ে নিচ্ছিলাম। একটা করে চিকেন, তার ফাঁকে ফাঁকে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো ভালো করে সাজিয়ে নিয়ে একটা প্লেটে সাজিয়ে রাখবো। দেখুন, প্লেটে আমি সাজিয়ে ফেলেছি। এবার এগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। তার জন্য নিতে হবে একটা কড়াই নিয়ে নেব, নিয়ে সেই কোট করে রাখা ব্যাটারটা একটা থালার মধ্যে বা বড় পাত্রে ঢেলে নেবেন। এবার কোট করে নেব, নিয়ে গ্যাসে কড়াই দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি রাখবেন, ছাঁকা তেলে ভাজা হবে সেই জন্য। তো একটা একটা করে স্যাডে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এটা ভালো করে ভাজা হয়ে গেলে থালায় তুলে নিয়ে আর একবার কোট করে ডবল কোটে ভেজে নেব। দেখুন
দ্বিতীয়বার কোট করছি। দ্বিতীয়বার কোট করে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে সিঙ্গেল কোট করেও ভেজে নিতে পারেন। কোটটা একটু বেশি ভালো করে করবেন, একটু গাঢ় যেন হয়। আমার ডবল কোটে, তাই জন্য হালকা হালকা করে দুবার ভেজে নিতে একটা মোটা ভাবটা চলে এসেছিল। এবার কেচাপ বানানোর জন্য কড়াইয়ে হালকা পরিমাণ তেল রেখেছি, কিছু রসুন কুচি ওর মধ্যে দিয়ে দিলাম। রসুনগুলোকে খুব ছোট ছোট করে কুচি করবেন। ওটা হালকা ব্রাউন কালার চলে এলে তাতে অ্যাড করলাম ছোট বাটি পরিমাণ মতো টমেটো কেচাপ, রেড চিলি সস, সোয়া সস। আপনারা চাইলে চিলি সসও ইউজ করতে পারেন, আমি চিলি সস ইউজ করেছিলাম না। হালকা শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আর একটু জলও মিশ্রণ করে নিতে পারেন। তো আমার সসটা রেডি হয়ে গেছে। ওর মধ্যে স্যাডেগুলোকে ভালো করে মাখিয়ে নেব। দেখুন পুরো স্যাডে আমার তৈরি, প্লেট করে দিয়েছি। খুব সুন্দর যেমন দেখতে লাগছে তেমন খেতেও খুব টেস্টি হয়েছিল। আপনারা বাড়িতে ইজিলি স্যাডে বানিয়ে খেতে পারবেন, খুব টেস্টি হয়, একবার করে দেখতে পারেন। আর নতুনত্ব রান্নার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফ্যামিলি কুকিং চ্যানেলকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখবেন। তার সাথে বলে দিই, এইভাবে যদি আপনারা কিছুটা ধনে পাতাকে কুচিয়ে ছড়িয়ে দেন তাহলে আরও সুন্দর দেখতে লাগবে, আরও টেস্টফুল হবে। তো চলুন আজকের মতন ভিডিও এখানেই আমি শেষ করলাম।